প্রশ্ন যখন কোপা আমেরিকা আর্জেন্টিনা তখন সেরাদের সেরা। 15 বার চ্যাম্পিয়ন হওয়ার পথে আর্জেন্টিনা 9 বারই ব্রাজিলকে ফাইনালে হারিয়েছে। কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনা একমাত্র দল যারা টানা 3 বার শিরোপা জিতেছে। সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড আর্জেন্টিনার দখলে। কোপায় সবচেয়ে বেশি গোল করা দলটার নামও আর্জেন্টিনা। এমন অসংখ্য রেকর্ডের মাধ্যমে আর্জেন্টিনা বসেছে শ্রেষ্ঠত্বের আসনে। 1921 সালে প্রথম কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। ঠিক 100 বছর পর মেসি বাহিনীর হাত ধরে এসেছে তাদের সর্বশেষ শিরোপা। মাঝখানের এই সময়টায় আকাশী সাদার সৈনিকেরা উপহার দিয়েছে শত সহস্র স্মরণীয় মুহূর্ত, যেসবের বাঁকে বাঁকে লেগে আছে আভিজাত্যের ছোঁয়া। চলুন জেনে নেই কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনা কিভাবে শ্রেষ্ঠত্বের শিকড় গেড়ে বসেছে। কোপা আমেরিকাকে বলা হয় লাতিন আমেরিকার বিশ্বকাপ। এই আসরের যাত্রা শুরু হয় 1916 সালে। আর্জেন্টিনার স্বাধীনতা প্রাপ্তির শতবর্ষ পূর্তি উপলক্ষে লাতিন আমেরিকার প্রতিবেশী দুই দেশ ব্রাজিল ও উরুগুয়েকে নিয়ে শুরু হয় এই আসর। প্রথম আসরে আর্জেন্টিনা রানার্স আপ হয়েছিল, পরে আরও 2 বার ফাইনালে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। 1921 সালে প্রথম শিরোপা জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ানো শুরু। এরপর একে একে আরও 14 বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে একজন আর্জেন্টাইন। নরবাতো মেন্দেস সর্বোচ্চ 17 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চূড়ান্ত অবস্থান করেছেন। সেরা 10 গোলদাতার তালিকায় রয়েছেন লিওনেল মেসি। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে মেসি অবস্থান করেছেন সেরা 10-এ। 13 গোল নিয়ে তার অবদান 7 নম্বরে। বর্তমান আসরে মেসি হয়ে যেতে পারেন সর্বোচ্চ গোলদাতা। দক্ষিণ আমেরিকার এই আসরে কোচ হিসেবেও সর্বোচ্চ সাফল্যের শিখরে রয়েছেন আর্জেন্টিনার গিলেরমো স্টেবল। 1941 থেকে 1957 সাল পর্যন্ত আর্জেন্টিনাকে মোট 6টি শিরোপা জিতিয়েছেন গিলেরমো। তার অধীনে ঐতিহাসিক হ্যাটট্রিক শিরোপা জেতে আর্জেন্টিনা। অথচ এই আর্জেন্টিনায় টানা 28 বছর কোনো শিরোপার মুখ দেখেনি, তাও আবার মেসির মতো একজন প্লেয়ার নিয়েও। সব অপেক্ষার অবসান হয় 2021 সালে। ব্রাজিলের মাটিতে এই আসরে ঘুচে যায় লিওনেল মেসির আজীবনের আক্ষেপ, দেশের হয়ে শিরোপা না জেতার অপূর্ণতা। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ফাইনালে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি বলে পা ছোঁয়ালেই জাদু, শিল্পের ছোঁয়া প্রতিটি পাস, ড্রিবলিংয়ে। ক্লাব কিংবা জাতীয় দল দুটোতেই একই দৃশ্যপট হলেও আর্জেন্টিনার হয়ে সাফল্য ছিল না। কোপার আসর দিয়ে মারাকানায় সকল দুঃখ উড়িয়ে মেসি লেখেন আর্জেন্টিনার গৌরবগাথা। মারাকানা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়টা ছিল 1-0 গোলের। দলের হয়ে 22 মিনিটের মাথায় জয়সূচক গোলটি আসে অ্যাঞ্জেল ডি মারিয়ার পা থেকে। এভাবেই অসাধ্যকে সাধন করে লিওনেল স্কালোনির শিষ্যরা। মহাকাল পেরিয়ে সমকালে লেখা হয়ে যায় মেসির শ্রেষ্ঠত্ব। আর্জেন্টিনা হলো ফুটবলের উর্বর ভূমি। লাতিন আমেরিকার ফুটবল ছন্দের শুরুটা যদি হয় ব্রাজিলে, সুরের তালে সেটা শেষ হয় আর্জেন্টিনায়। যুগ যুগান্তর ধরে কিংবদন্তি সব খেলোয়াড় মাঠ মাতিয়েছেন আকাশী সাদা জার্সিতে। দিয়েগো ম্যারাডোনার মতো মহানায়ক জাদু দেখিয়েছেন আপন মহিমায়। গ্যাব্রিয়েল বাতিস্তা আলো ছড়িয়েছেন স্পুলিংয়ের মতো। সময়ের ক্রমে এসেছেন লিওনেল মেসি, কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো, ডি মারিয়ার মতো খেলোয়াড়। 20 থেকে ফুটতে শুরু করেছেন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেসরা। অভিজ্ঞতা আর তারুণ্যে আর্জেন্টিনার বর্তমান দলটা তাই দারুণ ভারসাম্যপূর্ণ। মেসি, ডি মারিয়াদের মতো অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে আছেন এক ঝাঁক তরুণ তুর্কে। ক্যারিয়ারের মধ্য গগনে আছেন ডি পল, এমি মার্তিনেজের মতো নিবেদিত প্রাণ খেলোয়াড়। সাইডলাইনে আছেন মাস্টারমাইন্ড কোচ স্কালোনে। বিশ্বকাপ সহ টানা 3টা টুর্নামেন্ট জিতে দলের আত্মবিশ্বাস তুঙ্গে। প্রতিপক্ষ মানছে আর্জেন্টিনার স্পষ্ট ফেভারিট, তবে মাঠের খেলাতেই ফলাফল নির্ধারণ হবে। একটু পা হরকালেই বেজে যেতে পারে বিদায় ঘণ্টা। আর্জেন্টিনার ভক্ত সমর্থকেরা নিশ্চয়ই সেটি চাইবেন না। আরেকটি কোপার দিকে তাকিয়ে আকাশী সাদার স্বপ্নবাজরা আরেকটি শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। অতীতের মহাকাব্যে আরেকটি গৌরবের অধ্যায় লেখার পালা। আরও সহজ করে বললে রাজত্ব দীর্ঘ করার পালা।